সেমিনারটি এখানে অনুষ্ঠিত হবে। সেই সেমিনারে আমরা খুলনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষার্থীদেরকে, বিশেষ করে ধরুন তরুণ শিক্ষার্থীদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। তরুণ ডাক্তারদের, তরুণ ইঞ্জিনিয়ার, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিশেষ করে জুলাই এবং আগস্টে অনেকে আহত হয়েছেন, সেরকম আহতদের কয়েকজন, এবং যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবার সব বিভিন্ন সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করবেন। আর যারা সেমিনারে বক্তব্য রাখবেন, ইতিমধ্যে আমাদের লিখিত বক্তব্যে বলা হয়েছে তারা সেমিনারে বক্তব্য রাখবেন। এর বাইরে আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভাগ থেকে যে কয়টি জেলা রয়েছে সেই কয়টি জেলা থেকে আমরা আশা করতেছি কয়েক লক্ষ নেতা কর্মী আমাদের এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তারা যুক্ত হবেন। এবং এটি আমরা এই জন্যই করছি, সেটি হচ্ছে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশে গত 3টি জাতীয় নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, তরুণদের মতামত উপেক্ষিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে জুলাই এবং আগস্টে সেই তরুণরাই তাদের নিজের জীবন বিলিয়ে তারা খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং সময় এসেছে তরুণদের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য এবং তরুণদের মতামত ইস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় তরুণদের মতামতকে প্রতিষ্ঠা করতে চান। তারই ধারাবাহিকতায় আগামী যে 16 তারিখ রাজনীতির অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ হবে, সেখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা ধারণ করেন শুধু তারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন না, বরং বাংলাদেশে যারা তরুণ, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারাও আমাদের এই তারুণ্যের রাজনীতি অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিবেন বলে আমরা প্রত্যাশা রাখি। এবং আমরা গত যে প্রোগ্রামটি চট্টগ্রামে করেছি সেখানে কয়েক লক্ষ নেতা কর্মী উপস্থিত হয়েছেন এবং খুলনাতেও আমরা আশা করতেছি কয়েক লক্ষ নেতা কর্মী ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এবং শুধু নেতা কর্মী নয়, বরং খুলনা এবং বরিশাল বিভাগের রাজনৈতিক সচেতন তরুণরা আমাদের এই রাজনৈতিক সচেতন এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা রাখছি।